ফার্স্ট মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। উপরে থাকা মেনু বার থেকে ভিউতে প্রেস করতে হবে। প্রেস করার পর বাম পাশে পেজ লেআউট দেখা যাবে। এবার পেজ লেআউটে প্রেস করলে এরকম পেজ ক্রিয়েট হবে। এবার এই পেজটিতে মাসিক বেতন রসিদ তৈরি করব। যেহেতু আমরা বাংলা রসিদ মাসিক বেতন রসিদ তৈরি করব, সেজন্য কিছু সেটিং করে নিতে হবে। যেমন বিজয় 52 থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। এরপর যতটুক রো কলামের ভিতরে বেতন রসিদ তৈরি করা হবে ওই অতটুক জায়গাটুক সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এই যে এইখান থেকে আপনার সুতনি এমজি এইটি প্রেস করে দিব, তাহলে পুরোটির ভিতরে আমরা বাংলা লিখতে সুবিধা পাবো। এই জন্য এরপর আর বারবার বাংলা ফন্ট চেঞ্জ করতে হবে না। এবার কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, মাসিক বেতন রসিদ এগুলো লেখার পর এক ঘর গ্যাপ রেখে নিচে লিখব কর্মকর্তার আইডি, কর্মকর্তার নাম, পদবি এক ঘর গ্যাপ রেখে মাসিক মূল বেতন। ঠিক তার নিচে আবার এক ঘর গ্যাপ রেখে আয় হিসাব, ব্যয় হিসাব, মূল বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, মোট আয় হিসাব, প্রভিডেন্ট ফান্ড, ঋণ, ট্যাক্স, মোট ব্যয় হিসাব। তো এইগুলো দিয়েই আমরা মাসিক বেতন রসিদ তৈরি করি। এবার পরিমাণ মতো ঘরের সাইজগুলো ঠিকভাবে করে নিতে হবে। জাস্ট আমি এইভাবে করে নিলাম যাতে ভিতরে টাকা, নাম এগুলো সঠিকভাবে নির্দিষ্ট স্থানে বসাতে পারি। এগুলোকে মার্জ অ্যান্ড সেন্টার করে মাঝখানে নিয়ে আসতে হবে এবং একটু বড় করে দিলে দেখতে ভালো দেখা যাবে। ঠিক একইভাবে নিচেরগুলো মার্জ অ্যান্ড সেন্টার করে দিতে হবে। জাস্ট যতটুক আমরা এই পেজটির ভিতরে এই কাজটা করব। এবার যতটুক এরিয়ার ভিতরে আমরা হিসাব করেছি এই এতটুক জায়গা সিলেক্ট করে অল বর্ডার থেকে আমরা দিব আউটসাইড বর্ডার্স, তাহলে এই জায়গাটুকু শুধুমাত্র সিলেক্ট হবে। এরপর মাসিক বেতন নামক রসিদ এই যে দেখা যাচ্ছে এই ঘরটিকে আমরা জাস্ট এই যে এখান থেকে বটম বর্ডারে প্রেস করব, তাহলে এই যে এইরকম নিচে একটি আন্ডারলাইন হয়ে যাবে। এবার এই পুরোটাকে সিলেক্ট করে অল বর্ডার করব। এরপর নিচে একটা ঘর ফাঁকা রয়েছে, ওই ঘরটা বাকি রেখে জাস্ট এটাকে মার্জিন সেন্টার করব। এগুলো একটু বোল্ড করে দিব। এবার এই পুরোটা সিলেক্ট করে অল বর্ডারে প্রেস করে টেবিলের মতো করে নিব। জাস্ট এখন দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এর নিচে কর্মকর্তার স্বাক্ষর, ডান পাশে ব্যবস্থাপনার স্বাক্ষর। এবার যে ঘরগুলো ফিল করা আছে সেই ঘর পর্যন্ত সিলেক্ট করব। এই এতটুক জায়গা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে এখানে কালার দেখা যাবে, কালার থেকে একদম সাদা করে দিব, তাহলে দেখুন আর পিছনের যে কালার দাগ রয়েছে ওগুলো আর দেখা যাবে না। এইবার আমরা মূল কাজ করব। মূল কাজ করার আগে যে নিচে দেখা যাচ্ছে আয় ব্যয় হিসাব, এটাকে জাস্ট একটু কালার করে ফুটিয়ে তুলব। এরকম একটি কালার দিলাম। এবার আমরা মূল কাজটি করব। এখানে লিখব কর্মকর্তার আইডি নাম্বার, যেমন যে কোনো একটি দিয়ে দিব, পদবি ব্যবস্থাপক, কর্মকর্তার নাম, মূল বেতনটা আমরা আর লিখলাম না। এখানে চিকিৎসা ভাতা কত পার্সেন্ট, বেতনের 10%, বেতনের ঘরে প্রেস করে জাস্ট 12% বা যাই দেই আমরা, এর সাথে যত পার্সেন্ট দেবো ওই পার্সেন্ট দ্বারা 100কে ভাগ করব, তাহলে আমাদের পার্সেন্ট চলে আসবে। এখানে টোটাল যোগ করে
যেটা হবে সেটাই দিব। এবার আবার বেতনের উপরে 5% ধরে 100 দ্বারা ভাগ করলে আমাদের প্রভিডেন্ট ফান্ড বের হবে। এটাকে আমরা 4% ধরলাম। ট্যাক্সটাকে আমরা 2% ধরলাম। মোট ব্যয় এই ঘরগুলোকে জাস্ট প্রভিডেন্ট ফান্ড, ঋণ, ট্যাক্স এই 3টি ঘর যোগ করলে জাস্ট এন্টার প্রেস করব, তাহলে আমাদের মোট ব্যয় বের হয়ে যাবে। এবার আমরা নিচে আরও একটু কাজ করব, সেখানে অল বর্ডার প্রেস করে এখানে আমরা লিখতে পারবো মোট, অল বর্ডার দিয়ে এখানে আমরা মার্জিন সেন্টার করে নিব এবং এরপর লিখব নিট আয় হিসাব। এখানে আমরা এবার লিখব মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে আমাদের যেটা বের হবে সেটি হচ্ছে নিট আয়। তো এই দুটোকে আমরা বিয়োগ করব। জাস্ট এবার আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। এখন আমরা মাসিক মূল বেতন যেটাই দিব সেটারই সঠিক মাপ এখানে চলে আসবে, অর্থাৎ টাকার অঙ্কর হিসাব এখানে সঠিকভাবে চলে আসবে। যেমন এখানে আমি মূল বেতন 45,000 টাকা দিলাম, দেখুন আমার কিন্তু এখানে সঠিকভাবে চলে এসে সব কিছু আয় ব্যয় হিসাব করার পর 49,000 এরকম সামথিং। তো আমরা যদি এখানে টাকার পরিমাণ চেঞ্জ করি অটোমেটিকগুলো সমস্ত টাকা পয়সা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে করলে আমাদের সবচাইতে সুবিধা হবে, কারণ আমাদের টাকার হিসাব ভুল হতেই পারে। তো একজনের নাম দিয়ে আমরা বিভিন্ন জনের হিসাব মাসিক বেতন বের করতে পারবো। তো ভালো থাকবেন। পরবর্তীতে এক্সেলের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।